পেজ নাম্বার 107, বাটারফ্লাই বুক, ক্লাস 5। আমরা গল্প পাঠ করেছি আগের ক্লাসে, এবং গল্প পাঠের পর আমরা যে ওয়ার্ড ট্রুপটা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড ট্রুপটা আজকে দেখব যে এখানে কি কি ওয়ার্ড দিয়েছে। জেনারাস, গিভিং ফ্রিলি, অর্থাৎ উদার মনে কোনো কিছু দেওয়া বা তাদের প্রতি উদার মানসিকতা থাকা। ডিসঅ্যাডভান্টেজড, এই যে কথাটা পেলাম এর অর্থ হচ্ছে ইন অ্যান আনফেভারেবল পজিশন, অর্থাৎ মানে প্রতিকূল পরিস্থিতিতে যারা থাকে, যারা ভালো অবস্থায় থাকে না, খারাপ অবস্থায় থাকে। পায়োনিয়ার, পাথফাইন্ডার, অর্থাৎ যিনি পথ দেখান, অর্থাৎ কোনো একটা কাজ, ভালো কাজ যিনি শুরু করেন। অ্যাফ্লুয়েন্ট, হ্যাভিং মানি, অর্থাৎ ধনী, বা আমরা বলতে পারি সম্ভ্রান্ত বংশ, এরকম বোঝালে অ্যাফ্লুয়েন্ট বলা হয়। এবার আমরা আসব লেটস ডু, চলো আমরা করি। কি করি? অ্যাক্টিভিটি সমাধান করি। অ্যাক্টিভিটি 1-এ আমরা যেটা পাচ্ছি যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সট আমরা পড়লাম, সেই টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এই যে 4টে সেন্টেন্স আছে ইনকমপ্লিট, এদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আসো আমরা কমপ্লিট করি। দেখো, নাম্বার 1, বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম মুসলিম ফ্যামিলি। এটা কিন্তু আমরা গল্পের থেকে পেয়েছি এই ঘটনাটা, যে বেগম রোকেয়া একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি। অ্যাট হোম শি লার্নড, সে বাড়িতে শিখেছিল। কি কি শিখেছিল? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, পুরো বানানটা বই থেকে দেখে লিখবে। অ্যারাবিক, পার্সিয়ান, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই বানানগুলো বই থেকে খুঁজে খুঁজে তোমরা বানানটা ঠিক করে লিখে নেবে। এখানে সেন্টেন্সটা পুরোটা ধরাতে হবে, খাতায় লিখবে, ধরে যাবে। নাম্বার 3, শি নেভার ওয়েন্ট, সে কখনোই যায়নি। কোথায় যায়নি? টু স্কুল, সে কখনো স্কুলে যায়নি। নাম্বার 4, শি রোট, সে কি লিখেছিল? শি রোট সাম বুকস, সাম বুকস ইন বেঙ্গলি অ্যান্ড ইন ইংলিশ। সে ইংলিশ এবং বেঙ্গলিতে কিছু বই লিখেছিল। তাহলে যে সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট করলাম, এগুলো সবই কিন্তু আমরা টেক্সট থেকে ধারণাটা নিয়ে তবেই কমপ্লিট করলাম। এগুলোকে খাতায় লিখে ফেলো। অ্যাক্টিভিটি 2-তে আসবো। অ্যাক্টিভিটি 2-তে কি বলছে দেখি। টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। এই টেবিল এ আর এই টেবিল বি, এখানে যে ওয়ার্ড আছে তার একটা অপোজিট ওয়ার্ড এখানে কোথাও আছে। এবার সেটাকে খুঁজে আমাদের ম্যাচ করতে বলেছে। বলছে লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। তাহলে টেবিল এর সাথে টেবিল বির ম্যাচ করো। আমরা দাগ টেনে টেনে করতে পারি। যেমন ধরো কাইন্ড, সহৃদয়বান। পুওর, গরিব। অ্যাডভান্সড, অনুকূল অবস্থায় থাকা, ভালো অবস্থানে থাকা। রিমেম্বার, মনে রাখা। রিচ, ধনী। তাহলে রিচের সাথে পুওরটা মিলবে, অথবা উল্টো দিক দিয়ে এইভাবে করতে পারো, রিচের সাথে পুওর মিলল। অ্যাডভান্টেজড, ডিসঅ্যাডভান্টেজড, প্রতিকূল অবস্থায় থাকা। কাইন্ড, সহৃদয়বার। ক্রুয়েল, নিষ্ঠুর। আর কি থাকলো? রিমেম্বার, মনে রাখা। ফরগেট, ভুলে যাওয়া। এবার দেখো এইভাবে মেলালে ব্যাপারটা কেমন যেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আমরা এক কাজ করি, কাইন্ড, ক্রুয়েল, এইখানে আমরা এ লিখে দিই, এই। তারপরে পুওর, রিচ, এখানে বি লিখে দাও। অ্যাডভান্টেজড, ডিসঅ্যাডভান্টেজড, সি লিখে দিই এখানে।
রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া। তাহলে এর সঙ্গে বি আমাদের মিলে গেল। 107 পাতায় যে আমরা অ্যাক্টিভিটি 1 এবং 2 পেলাম, এই দুটোকে কমপ্লিট করে ফেললাম। যাব পরের পৃষ্ঠাতে। দেখো এখানে পার্ট 2 যেটা রয়েছে, গল্প পার্ট 2, সেটা আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। আজকের মতো আমাদের ক্লাস অ্যাক্টিভিটি 1 এবং 2 এই দুটোতেই আমরা সীমাবদ্ধ রাখি। এই দুটো তোমরা খাতায় নোট ডাউন করো এবং অনুশীলন করো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।